আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংসের কোরমা। গরুর মাংস কোরমাটা আমি কিভাবে রান্না করি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের করে কেটে। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে, দিয়ে দিলাম চিকন জিরা, মিষ্টি জিরা একসাথে বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম সরিষা আর বাদাম বাটা একসাথে, দিয়ে দিলাম নারকেল বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। ভালো করে মেখে আমি একটু পানি দিয়ে দেব হাত ধুয়ে। এখন পানি দিয়ে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আবারও একটু মেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও 30 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব কাঁচামরিচ আর টমেটো পেস্ট। এগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দেব আধা চামচ পরিমাণ চিনি। এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাংসটা আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, ভিডিওতে দেখাতে পারিনি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব দুধ, তরল দুধ। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনাটা খুলে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সুগন্ধির জন্য কেওড়া জল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা ছোট করে আরও আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রাখবো। আরেকটা কড়াইয়ে আমি বাগার দেওয়ার জন্য ডালডা আর তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভাজা হয়ে গেলে আমি অর্ধেক তুলে রাখবো পরিবেশন করার জন্য মাংসটা, আর বাকি অর্ধেক আমি মাংসের মধ্যে বাগার দিয়ে দেব। পেঁয়াজটা আমার বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে বাগার দিয়ে দেব। কোরমা বাগার দিয়ে দিলাম। আমার কোরমার কালারটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কোরমা রান্নাটা ভালো লাগলে আপনারা বাসায় এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আর কমেন্ট করে আমাকে আপনাদের রান্নাটা কেমন হয়েছে জানাবেন। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে। নিজে সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।